মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবীজির উপরে দুরূদ শরীফের আমল করা বড় একটি মজবুত আমল। কোন ব্যক্তি যদি দিন থেকে করে নবীজির মুহাব্বতে করতে থাকে, ব্যক্তি মুসিবতের মধ্যে পড়বে, দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সুপারিশ করে বান্দার মুসিবত থেকে, সমস্যা থেকে সমাধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে নিবি। এ মুসলমান, শুধু তাই নয়, দুরূদ শরীফের আমল মজবুত একটি আমল। দুরূদ শরীফের আমল করলে নবীজির সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। নবীজির সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ তার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডাকতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ দুনিয়ার মুসলমান ঈমানদার, রহমতের ফেরেশতারা বিশ্ব নবীজির উপরে দুরূদের হাদিয়া পাঠান। আসমানের মালিক আল্লাহ নবীজির উপরে দুরূদ শরীফের হাদিয়া পাঠাইতে থাকে। আমাকে আপনাকে আল্লাহ ডাক দেন, কয় গোলাম, আমি বিশ্ব নবীকে তোমার রহমতের নবী হিসাবে বানাইলাম। এই রহমতের নবীর উপরে দুরূদ শরীফের আমল করবা, মুসিবতে পড়বা, আমি আল্লাহ সুপারিশ দিয়া, নবীজির সুপারিশ দিয়া জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাব। দুনিয়া আখিরাতের আগুন শুদ্ধ হারাম হয়ে যাবে তোমার জন্য। এই কথাটি বুঝতে হলে একটি ঘটনা শুনতে হবে। বিশ্ব নবীজির জামানায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বিবির সঙ্গে পরামর্শ করতেছেন, পানির বিবি রে, বিশ্ব নবীর মেলা দিন হয়ে যায় মেহমানদারি করি না, অনেক দিন হয়ে যায় মেহমানদারি করি না, আজকে একটু মেহমানদারি করব। বিবি রে, কি দিয়া মেহমানদারি করলে আল্লাহর পয়গম্বর খুশি হয়ে যাবে? সাধ্য অনুযায়ী মেহমানদারি করা, এটা নবীজির সুন্নাত। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর বিবির সঙ্গে পরামর্শ করেন। এমন সময় আবু বকরের বিবি ডাকতেন, কয় স্বামী, বিশ্ব নবীকে বাড়িতে মেহমানদারি করবেন, বাজারে চলে যান, বাজার থেকে বড় একটা মাছ কিনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কি কিনে নিয়ে আসবেন? বড় একটা মাছ কিনে নিয়ে আসবেন। আবু বকর বাজারের দিকে রওনা হয়ে যায়। ইতিমধ্যেই বাজার ভেঙে গেছে, মাছ পায় না, হতাশ হয়ে গেল, হতাশা ব্যঞ্জক হয়ে পড়ল। এ মুসলমান, যদি প্রকৃতকারের মুমিন কোন ব্যক্তি হয়, তার ব্যক্তি জীবনে সকল সমস্যার মধ্যে সমাধান দিয়া বিজয় দান করবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। You have nothing to be fussed about, nothing to be afraid, but if you can the real mu'min, যারা প্রকৃতকারের মুমিন হয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, দুনিয়া আখিরাতের মধ্যে বিজয় দান করে দেয় কি? শাহাদাত বলে উচ্চ করে বলে কে? জবান খুলে ডাক দাও, আল্লাহ আল্লাহ। প্রকৃতকারের মুমিন যদি হতে পারি আমরা, তামাম পৃথিবী আমার আপনার জন্য মালিক গোলাম বানায় দিবি। আবু বকর হতাশ হয়ে পড়লেন, হতাশা ব্যঞ্জক হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বড় মাছ পায় না, বিশ্ব নবীকে মেহমানদারি করবেন। ইতিমধ্যেই দেখতেছি দূর থেকে দেখা যায় মাথার মধ্যে, পাত্রের মধ্যে বড় একটা মাছ লইয়া 2-3 জন লোক বাজারের দিকে রওনা হয়ে গেছে। এগিয়ে গেল, নিকটবর্তী হয়ে গেল। ইতিমধ্যেই ডাক দেয়, এ ভাইরা রে, মাছ কি বাজারে বিক্রি করবো নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, মাছ বাজারে বিক্রি করবো। কত টাকা দাম? এত টাকা দিয়া দাও। দামাদামি করা যাবে না, বিশ্ব নবীকে মেহমানদারি করবো। কান্না কান মুসলমান, বিশ্ব নবীকে মেহমানদারি করবে, যেন তেন মেহমান নাকি? কথা কয় না, যেন তেন মেহমান না,
যে নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ভাইরা আমার, আবু বকর মাছটাকে কিনে নিলেন। হযরত আবু বকর বাড়ির দিকে রওনা হয়ে যায়। বিবিকে ডাক করে, বানের বিবি রে, বাজার থেকে বড় একটা মাছ পেয়ে গেছে, বিশ্বনবীকে মেহমানদারি করবো, ভালো করে রান্না করো, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। আল্লাহ রাসূলের সাহাবীর বিবি সকল কিছু জোগায় নিল রান্না করার জন্য। রান্না অনেক কিছু হয়ে গেছে। যখন মাছটা রান্না করার জন্য চুলার মধ্যে দেয়, সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে যায়। আল্লাহু আকবার! এত কিছু রান্না করলো, চুলার মধ্যে আগুন জ্বলে। মাছটা যখন এই পাতিলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে চুলার আগুন কেন নিভে যায়? চুলার আগুন কেন নিভে যায়? বারবার মেহনত করতেছে, বারবার চেষ্টা করে, না না না, চুলার আগুন কেন জ্বলে না? এ মুসলমান, ভালো কিছু রান্নার পূর্বে অনেক সময় দেখবেন ছোট মাছ ভাজি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের আইটেম বানায় কি বানায় না? মাছটা যখন ওই দেয়, চুলার আগুন নিভে যায়। অন্য কিছু দিলে চুলার আগুন একাকি জ্বলে যায়। কারণ কি? মাছ কেন চুলায় দিলে চুলার আগুন জ্বলে না? এর কারণটা কি? প্রিয় উপস্থিতি, দিল দিয়া বুঝতে হবে। হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, এত কিছু রান্না করলাম, চুলার আগুন নিভে না। বড় মাছটা যখন পাতিলা চুলার মধ্যে দিয়ে মাছ রান্না করা যায় না, আগুন কেন নিভে যায়? কারণ কি? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বিবি রে, তুমি একটু সরে বসো, দেখি আমি একটু চেষ্টা করে দেখি মাছটাকে রান্না করা যায় নাকি। এত পরিমাণ চেষ্টা করলেন আবু বকর তার বিবি দুজন মিলে, কিন্তু মাছটা রান্না করা গেল না। চুলার আগুন তো আর থাকে না। চুলার আগুন কি বাজান কি হয়? নিভে যায়। এ মুসলমান ভাইরা আমার, এত চেষ্টা করার পর যখন পারলেন না, বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবি মিলে চেষ্টা করলাম, আপনাকে মেহমানদারি করব, বাড়িতে বড় মাছ নিয়েছি, আজকে কেন মাছটাকে রান্না করতে পারি না? পয়গম্বর, এর কারণ কি? কারণ কি? নবীজি ডেকে বললেন, আবু বকর রে, চলো যাই দেখি তোমার বাড়িতে আমি মাছটাকে দেখি। চলো যাই দেখি তোমার বাড়িতে আমি মাছটাকে দেখি। ইতিমধ্যেই আল্লাহর পয়গম্বর তাশরীফ আনলেন হযরত আবু বকরের বাসায়। আল্লাহর নবী ডেকে বলতেছেন, এ আবু বকর, যেই মাছটাকে তুমি আমাকে মেহমানদারি করার জন্য কিনেছ, যেই মাছটাকে রান্না করার জন্য এত ফিকির করতেছ, এত চেষ্টা করতেছ, আমি আল্লাহর নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলি, দুনিয়ার আগুন তো দূরের কথা, এই মাছটাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বলাইতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মাছটার উপরে দুনিয়া আখিরাতের আগুন কেন হারাম করে দিয়েছেন? আল্লাহর রাসূলের সাহাবী ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কিছু রান্না বান্না করলাম, এই মাছটাকে কেন রান্না করতে পারবো না? দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন দিয়া কেন হবে না? এর কারণ কি? এর তরজমা কি? এর তাফসীর কি? আল্লাহর নবী ডাকতেন, বলে, আবু বকর রে, মনোযোগ দিয়ে শুনো। এ সুনামগঞ্জের মুসলমান, এ সিলেটবাসী, মনোযোগ দিয়ে শুনতে থাকো। বিশ্বনবী ডেকে বললেন, সাহাবী রে, এ মাছটা কোনো আগুন দিয়ে তুমি সিদ্ধ করতে পারবে না, রান্না করতে পারবে না। কারণ হলো, জাহাজের মধ্যে, সাগরের মধ্যে জাহাজটা চলতেছে, সাগরের মধ্যে জাহাজ চলতেছে, জাহাজের মধ্যে অনেকগুলা জেলে ছিল যারা মাছ ধরে। আছে না নাই? এই সমাজের মধ্যে আছে না নাই? আমি দেখলাম আমার ভাই জানেন কত বড় প্রজেক্ট, মাছের ব্যবসা, কথা ঠিক না ঠিক? এ দুনিয়ার মুসলমান, অনেক জেলে ভাই ওই জাহাজের মধ্যে
জাল ফেলে বারবার মাছ ধরতে পারে না। একজন জেলে হঠাৎ করে চিন্তা করলো, ঝাঁটা জাল ফেলে ফেলে সময় নষ্ট না করিয়া বিশ্ব নবীজির উপরে দুরূদের আমল করতে শুরু করে দিই। আস্তে কোন সুবহানাল্লাহ। বিডি মেন শুনলে শরম পাইবেন, জোরে কইতেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জমান খুলে বলেন। 100 নেকি পাবেন, জান্নাতে গাছ তৈরি হয়ে যাবে, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, সাগরের মধ্যে জাহাজ চলে, জাহাজের মধ্যে অনেকগুলো জেলে, এই জেলেরা বারবার জাল ফেলে, পানির মধ্যে মাছ আটকা পড়ে না। হঠাৎ করে একজন সাহাবী অযথা সময় নষ্ট না করিয়া বিশ্ব নবীজির উপরে দুরূদ শরীফের আমল করতেছে। আমল করার সময় উঁচু তালা থেকে নিচের মধ্যে নেমে আসলেন, জাহাজের নিচু তালার মধ্যে চলে আসলো, যেখানে হাত দিলে জাহাজ থেকে পানি ছোঁয়া যায় এমন অবস্থানের মধ্যে বসে দুরূদ শরীফ আমল করতেছে। হঠাৎ করে ওই সাগরের বৃহৎ একটি মাছ নবীজির মুহাব্বতে দুরূদ যেই ব্যক্তি পড়ে, এই ব্যক্তির দুরূদে শরীফ পড়ার শব্দটা মাছের কানের মধ্যে কর্ণপাত হলো। মাছ এমন করে মুহাব্বত করলো দুরূদ শরীফকে, এমন করে তেলাওয়াতকারী দুরূদ শরীফ শুনে মুহাব্বত করলো, এই জাহাজটা যেদিকে যায় এই মাছটা সেদিকে যায়, এই মাছটা সেদিকে যায়। এমন সময় উপর থেকে দেখতেছে, আরে একটা মাছ জাহাজের পিছু নিয়েছে, জাহাজ যেদিকে চলে সাগরের বৃহৎ মাছটিও সেদিকে যায়, তাহলে আমাদের জাল ফেললে মাছটা আটকা পড়ে যাবে। জেলেরা জাল ফেললো মাছের মধ্যে, মানে মাছটা আটকা পড়ে যায়, এই মাছটা বিক্রি করে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য, আর এই মাছটা কিনে নিয়ে যায় আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত আবু বকর। আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর, এ আবু বকর, দুরূদ শরীফ একজন ব্যক্তি পড়তেছে, আর এই মাছটা বড় মুহাব্বত করে শুনতেছিল। এই দুরূদ শরীফ এত বেশি মুহাব্বত করে শোনার কারণে আসমানের মালিক আল্লাহ দুনিয়া আখিরাতের আগুন মাছের জন্য হারাম করে দিছি। সিলেটবাসী যারা খালাম, একটা মাছ দুরূদ শরীফ পড়ে নাই, কেবলমাত্র শুনেছে, মুহাব্বত করে শোনার কারণে যদি দুনিয়ার আগুন হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি আপনি যদি মজবুত মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফের আমল করি, আমার আপনার উপর থেকে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আয় ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন। এ মুসলমান ভাইরা আমার, এই ঘটনা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? যে দুরূদ শরীফের আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। কথা ঠিক না? ঠিক জোরে বলে। দুরূদ শরীফের আমল করা যাবে তো ইনশাআল্লাহ, করা যাবে তো ইনশাআল্লাহ।